যাদের ফেসবুক পেজ আছে কিংবা ইউটিউব টিকটক যারা চালায় তাদের সঙ্গে গিয়ে খাওয়া দাওয়ারও শান্তি নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন কোথাও গেলে আমাদের খাওয়ার আগে কিন্তু ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, তারপর সেই খাবারটা খেতে হয়। এর জন্য দেখা যায় অনেকে বিরক্ত হয়ে যায়। অনেকে বলে রং ঢঙের আর শেষ নেই। এই রং ঢং যে কতদিনে যাবে আল্লাহ জানে। এই রং ঢংটা কিন্তু শুরু করছি মূলত নিজের কারণেই। আসলে আমরা আগে বাইরে কোথাও যাইতাম কিংবা ঘরে কোনো খাবার রান্নাবান্না যেমন তেমন করে ফেলতাম, সেটা কিন্তু খুব সহজে হয়ে যাইতো। কিন্তু এখন যদি রান্না করতে যাই, দেখা যায় কি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমরা রান্না করা শুরু করে দিই, কারণ আমরা আমাদেরকে ভিডিও করতে হবে। আর আগে করতাম কি, যে যেমন আছে তেমনই আগে রান্নার চুলায় উঠাই দিয়ে তারপর বাদবাকি কাজ করতাম। কিন্তু এখন হয়ে গেছে তার উল্টাটা। এই কারণে সবাই বলে আসলে রং ঢঙের শেষ নেই। কি করব বলেন, এই রং ঢং করে যদি 2টা পয়সা হাতে আসে তাহলে তো রং ঢং করাই ভালো। তবে বাইরে গিয়ে তো রং ঢং করতেছি না, এই ঘরের ভিতরে যদি রং ঢং করে যদি আমাদের হাতে কয়েকটা পয়সা আসে তাহলে দোষ কোথায়, ক্ষতি কোথায়? কিন্তু এইটাই তো অনেকেই সহ্য করে না। এইটাই অনেকেই বলে যে এত রং ঢং করে মানুষে, এদেরকে দিয়ে কোনো সংসার হয় না। এদেরকে আসলে দেখা যায় কি, আমাদের এখন ভিডিও করতে গেলে যেখানে আমরা আগে রান্না করতাম 1 ঘন্টার রান্না, এখন আমাদের দেখা যায় 2 ঘন্টায় লেগে যায়। কারণ আমাদের একটু ভিডিও করতে সময় লাগে, সেটা প্রসেসিং করতে কিংবা সেই জায়গাটা পরিষ্কার করতে। এরকম করে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নাই। 1 ঘন্টা রান্না 2 ঘন্টা করলেও কিন্তু মানুষে আমাদের 2টা পয়সা হাতে দিবে না। মানুষ শুধু মুখে বলে যাবে, পেছনে অনেক কিছুই বলে, কিন্তু নিজের কাছে দেয়ার মতো, হাতে 2টা পয়সা উঠে দেওয়ার মতো কেউ নাই। যতই বলেন না কেন, স্বামীর পকেট মারতেই হয়। স্বামীরা কিন্তু হিসাবের টাকাটাই ওরা মাসে এনে হাতে দেয়। আর আমাদের যেটা ছোট ছোট স্বপ্নগুলো, ছোট ছোট আশা, অনেক সময় দেখা যায় কি, নিজের কেউ আত্মীয় স্বজন আসলো, পুরো টাকাটাই কিন্তু আমাদের স্বামীদের কাছ থেকে নেওয়া যায় না। কারণ কি, ও হিসাবের টাকাটাই দিয়ে চলে যায়। কিছু দিতে মন চায় তাদেরকে, ও কিন্তু হিসাবেরটাই দিবে, বেহিসাবেরটা কিন্তু দিবে না। সবসময় কিন্তু বাবা মাকে দিতে চায় না। আসলে আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে যখন আমাদের নিজের কোনো গেস্ট আসে কিংবা কোনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে যদি কোনো কিনে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো লাগে। আসলে এই সমস্ত অনুভূতি যারা দিতে পারে না তারা কখনোই বুঝবে না। এখন যে দিতে পারি, নিজেরটা নিজেই বুঝি কতটা ভালো লাগে। আচ্ছা যাই হোক, প্রথমে আমি সকালে নাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। বাচ্চাদের নাস্তা সকালে আজকে পাস্তায় দিয়েছিলাম আমি। তারপর একটু করলা আলু ভাজি করে নিয়েছিলাম, যেটাকে বলে চচ্চড়ি, সেটা। আর একটু পোলাও রান্না করে নিয়েছিলাম, আর তার সঙ্গে একটু মুরগির মাংস। পোলাও রান্না করলে দেখা যায় কি, মুরগির মাংসটা ছাড়া আমার ছেলেটা একদমই খেতে চায় না। গরুর মাংস রান্না করলে ও একদম ফ্যান করতেই থাকে, কান্নাকাটি করতেই থাকে। কারণ গরুর মাংসটা একটু শক্ত, যতই নরম করে রান্না করি না কেন ওর কেন জানি ভালোই লাগে না। ও শুধু একটা কথাই বলে যে মা আমাকে চিকেন রান্না করে দাও। আমাকে যেভাবে রান্না করে দিবে আমি সেভাবেই খাবো, কিন্তু আমি গরুর মাংস খাবো না। আসলে ওর কথা চিন্তা করে বেশিরভাগ সময় আমাদের মুরগির মাংস খাওয়া হয়।